এমন একটা মাছ যেটা বাচ্চাদের মতো খুনসুটি করে, ট্যাঙ্কের এক কোণা থেকে আরেক কোণায় দল বেঁধে দৌড়ায়, আবার মাঝে মধ্যে ক্লিক ক্লিক শব্দও করে। সে মাছটা যদি হয় দেশি তাহলে তো কথাই নেই। বলছিলাম সবার পরিচিত বৌ মাছ বা রানী মাছের কথা। অ্যাকুরিয়াম জগতে যারা পরিচিত বটিয়া দাঁড়িয়েও নামে। আজকের ভিডিওতে এ দেশি মাছের উৎপত্তি, ট্যাঙ্ক সেটআপ, খাদ্যাভ্যাস এবং ট্যাঙ্কমেট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুগণ, ওয়েলকাম টু মাই প্ল্যানেট। বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম আর নেপালের নদীনালা খালবিলে বৌ মাছের দেখা পাওয়া যায়। যেসব নদীর তলদেশে নুড়িয়ার বালি থাকে সেখানে এদের বিচরণ বেশি, কারণ বালি খুঁড়ে খাবার সংগ্রহ করা তাদের পছন্দের কাজের একটি। শরীরে হলুদাভ সোনালী রঙের উপর কালো ডোরা কাটা দাগ থাকায় দেখতে অনেকটা বাঘের মতো লাগে, তাই এদের বেঙ্গল টাইগার লোচ নামেও ডাকা হয়। প্রাপ্তবয়স্ক এক একটি বৌ মাছ 4 থেকে 5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। আরেকটি মজার বিষয় হচ্ছে এই মাছের চোখের নিচে কাঁটার মতো একটি অংশ আছে। ভয় পেলে এই কাঁটা তারা নিজেদের শত্রুর গায়ে বিঁধে দেয়, তাই খালি হাতে এ মাছ ধরার সময় সাবধান থাকতে হয়। এবার আসি মূল বিষয়ে, কিভাবে তাদের জন্য একটি পারফেক্ট ট্যাঙ্ক সেটআপ করবেন। বৌ মাছ দল বেঁধে থাকতে ভালোবাসে। 30 থেকে 35 গ্যালনের অ্যাকুরিয়ামে কমপক্ষে 5 থেকে 6টি ফিশ একসাথে রাখলে এরা স্কুলিং করে ভালো থাকে। সংখ্যায় কম রাখলে অনেক সময় স্ট্রেসড হয়ে যায়, লুকিয়ে থাকে, খাবার খাওয়া কমিয়ে দেয়। অ্যাকুরিয়ামের নিচের অংশে নরম বালি এবং গোল নুড়ি ব্যবহার করতে পারেন। এবড়ো থেবড়ো পাথর ব্যবহার করলে এরা অল্প দিনে তাদের গোঁফ হারিয়ে ফেলতে পারে। লুকানোর জন্য ড্রিফটউড, পিভিসি পাইপ বা পাথর দিয়ে কেপ তৈরি করে দিতে পারেন। পানির তাপমাত্রা 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস এবং ফিল্টারে ফ্লো বেশি রাখবেন। আরেকটা কথা মনে রাখবেন, ঢাকনাবিহীন ট্যাঙ্ক থেকে বৌ মাছ লাফিয়ে বেরিয়ে যেতে পারে, বিশেষ করে রাতের বেলা, কারণ এরা অন্ধকারে বেশি অ্যাক্টিভ থাকে। এবার চলুন খাবার নিয়ে কথা বলা যাক। বৌ মাছ সর্বভুক প্রাণী। যত প্রকার ফিশ ফুড আছে এরা প্রায় সবকিছুই খায়, কিন্তু স্পেশালি জীবিত ফুড যেমন টুবিফেক্স, ব্রাইন শ্রিম্প, মাইক্রোওর্ম তাদের প্রিয় খাবার। এছাড়া ডুবন্ত পেলেটও দিতে পারেন। আরেকটা মজার তথ্য হচ্ছে এরা ছোট শামুক খায়। ট্যাঙ্কের অবাঞ্ছিত শামুক খেয়ে এরা প্রকৃতির পেস্ট কন্ট্রোলার হিসেবে কাজ করে। অনেকেরই মনে প্রশ্ন আসে বৌ মাছের সাথে কোন মাছ রাখা যাবে। এই প্রশ্নের সহজ উত্তর হচ্ছে, একবারে ছোট না আবার খুব বড়ও না এমন শান্ত মাছ তাদের সাথে নিশ্চিন্তে রাখতে পারবেন, যেমন নিয়ন টেট্রা, কঙ্গো টেট্রা, রাসবোরা, টাইগার বার্ব এবং গোরামি। তো এই ছিল বৌ মাছ বা রানী মাছ সম্পর্কে আজকের আলোচনা। আপনি যদি কখনো বৌ মাছ পালন করে থাকেন কমেন্টে জানান। ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলে একটি লাইক দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, মাছেদের যত্ন নিন।